আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা নামলের চতুর্থ রুকু, আয়াত ৪৫ থেকে ৫৮। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আয়াত ৪৫ ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, আমি সামুদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই নবী সালেহকে পাঠিয়েছিলাম এই আদেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদা, আল্লাহ বলেন, নিশ্চয়ই আমরা সামুদ জাতির প্রতি প্রেরণ করেছিলাম আখাহুম সালিহান, তাদেরই ভাই নবী সালেহকে। আনি আবুদুল্লাহ, এই বার্তা দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো। অতঃপর তারা দুভাগ হয়ে বিতর্কে জড়িয়ে পড়ল। ফাইদা হুম ফারিকানে ইয়াখতাসিমুন, আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কল্যাণের পূর্বে দ্রুত অকল্যাণ কামনা করছো কেন? ক্বালা ইয়া কওমি, নবী সালেহ আলাইহিস সালাম বলল, হে আমার জাতির লোকেরা, কওম, লিমা তাস্তাজিলুনা, কেন তোমরা তাড়াতাড়ি করতে চাচ্ছ বিসাইয়াতি, অকল্যাণকে, কবলাল হাসানাতি, কল্যাণের পূর্বে। তোমরা কেন আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো না যাতে তোমরা রহমত প্রাপ্ত হও? লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তারা বলল, আমরা তোমাকে আর তোমার সঙ্গে যারা আছে তাদেরকে অকল্যাণের কারণ বলে মনে করি। ক্বালু, তারা বলল, উত্তাইয়ারনা, আমরা অমঙ্গল ভাবছি, বিকা, তোমার বিষয়টি, অবিমাম মাআকা, এবং যারা তোমার সাথে আছে তাদের বিষয়েও। সে বলল, তোমাদের অকল্যাণ আল্লাহর নিকট, বরং তোমরা তো এখানে যে বিষয়টা আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম বললেন যে বরং তোমরা এমন এক সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। ক্বালা তাইরুকুম, আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম বললেন যে তোমাদের অকল্যাণ ইনদাল্লাহ, আল্লাহর নিকট, বাল আনতুম কওমুন তুফতানুন, বরং তোমরা এমন এক সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। আর সেই শহরে ছিল ৯ ব্যক্তি যারা দেশে ফাসাদ সৃষ্টি করত আর তারা সংশোধন করত না। ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু
রাহতিন, আর সেই শহরে ছিল 9 ব্যক্তি, ইউফসিদুনা ফিল আরদ, যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত, ওয়ালা ইউসলিহুন, আর তারা ইসলাহ করত না, সংশোধন করত না। তারা বলল, তোমরা আল্লাহর নামে শপথ করো যে তোমরা রাত্রি যুগে তাকে আর তার পরিবার বর্গকে অবশ্যই আক্রমণ করবে। তারা বলল, তাকাসামু বিল্লাহি, তোমরা আল্লাহর নামে শপথ করো, লানুবাইতান্নাহু, যে অবশ্যই আমরা রাতে আক্রমণ করবই, ওয়াহলাহু, ও তার পরিবারকে, অতঃপর আমরা তার অভিভাবককে অবশ্যই বলবো আমরা তার পরিবার বর্গের হত্যাকাণ্ড প্রত্যক্ষ করিনি, আমরা অবশ্যই সত্যবাদী। সুম্মা লানাকুলান্না, এরপর আমরা অবশ্যই বলবো ওয়ালিহি, তার অভিভাবককে, ওয়ালি মানে অভিভাবক, মা শাহিদিনা, যে আমরা উপস্থিত ছিলাম না, মাহলিকা আহলিহি, তার পরিবারের ধ্বংসের সময়, ওয়াইন্না লাসাদিকুন, আর নিশ্চয়ই আমরা সত্যবাদী। আয়াত 50। তারা এক চক্রান্ত করেছিল, আল্লাহ বলেন, আর আমিও এক কৌশল অবলম্বন করেছিলাম, কিন্তু তারা বুঝতে পারেনি। অমাকারু, এবং তারা ষড়যন্ত্র করলো, মাকরন, এক ষড়যন্ত্র, অমাকারনা মাকরন, আর আমরা কৌশল করলাম এক কৌশল, অহুম লা ইয়াশউরুন, আর তারা বুঝতে পারেনি, টেরও পায়নি সেই কৌশল। আল্লাহ বলেন, ফানজুর, অতঃপর লক্ষ্য করো, কাইফা কানা, কেমন হয়েছিল, আকিবাতু, এই পরিণাম, মাকরিহিম, তাদের ষড়যন্ত্রের পরিণাম, আন্না দাম্মারনাহুম, নিশ্চয়ই আমরা তাদেরকে ধ্বংস করেছি, ওয়া কওমাহুম, ও তার জাতিকে, আজমাইন, জাতির সবাইকে আমরা ধ্বংস করেছি। এই তো তাদের ঘরদোর সম্পূর্ণ উজাড়, কারণ তারা বাড়াবাড়ি করেছিল। ফাতিলকা বুয়ুতুহুম, আর এইসব তাদের ঘর বাড়ি সম্পূর্ণ উজাড়, খাওয়াতুন বিমা যালামু, এই কারণে যা তারা সীমা লঙ্ঘন করেছিল। ইন্না ফি যালিকা লাআয়াতান, নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন, শিক্ষা, লি কওমি ইয়ালামুন, এমন সম্প্রদায়ের জন্য যারা শিক্ষা গ্রহণ করে, যারা নিজেদেরকে শুধরে নেয়, আর যারা ঈমান এনেছিল ও আল্লাহকে ভয় করত, তাদেরকে রক্ষা করেছিলাম। ওয়ানজাইনা, এবং আমরা রক্ষা করলাম, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর তারা ছিল, অর্থাৎ তারা আল্লাহকে ভয় করত, আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকতো, এদেরকে আমরা রক্ষা করলাম। সম্মানিত সুধী, তো এখানে আল্লাহ তাআলা এই বিষয়টি স্পষ্ট করেছেন সূরা নামলের 53 নং আয়াতে। আয়াত 54, আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করুন নবী লূতের কথা, সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা দেখে শুনে কেন অশ্লীল কাজ করছো। ওয়া লূতান ইয ক্বালা লিকওমিহি, আর স্মরণ করুন নবী লূতের কথা,
আতাতুনাল ফাহিশাতা, তোমরা কেন অশ্লীল কাজ করছো, ওয়া আনতুম তুবসিরুন, দেখে শুনে। তোমরা কি কাম আসক্তি মেটানোর জন্য নারীদের বাদ দিয়ে পুরুষদের নিকট গমন করো? তোমরা এমন এক জাতি যারা মূর্খের আচরণ করছো। আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসাই, অর্থাৎ তোমরা কি কাম আসক্তি মেটানোর জন্য নারীদের বাদ দিয়ে পুরুষদের নিকট গমন করো? বাল আনতুম কওমুন তাজহালুন, তোমরা এমন এক জাতি যারা মূর্খের আচরণ করছো, জঘন্য জাতি। তখন তার সম্প্রদায়ের একথা বলা ছাড়া আর কোনো জবাব ছিল না যে তোমাদের জনপদ থেকে লূতের পরিবার বর্গকে বের করে দাও, এরা এমন লোক যারা পবিত্র শাস্তে চায়। ফামা কানা জাওয়াবা কওমিহি, অতঃপর তার সম্প্রদায়ের জবাব ছিল ইল্লা আন ক্বালু উখরিজু আলা লূতিম মিন ক্বরিয়াতিকুম, যে তোমরা লূত পরিবারকে এই সম্প্রদায় থেকে বের করে দাও। ইন্নাহুম আনাসুই ইয়াতাতাহহারুন, এরা এমন লোক যারা পবিত্র শাস্তে চায়। আল্লাহ বলেন, অতঃপর আমি তাকে ও তার পরিবার বর্গকে রক্ষা করলাম। ফাআনজাইনাহু ওয়া আহলাহু, তার স্ত্রী ব্যতীত, ইল্লা উমরাতাহু, আমি তার ভাগ্য ধ্বংসপ্রাপ্তদের মধ্যে নির্ধারণ করেছিলাম। কদ্দারনাহা মিনাল গাবিরিন, এ পর্বের শেষ আয়াত, আয়াত 58। আল্লাহ বলেন, আর আমি তাদের উপর বর্ষিয়েছিলাম এক ভয়ঙ্কর বৃষ্টি। ওয়ামতারনা আলাইহিম মাতারান, ভীতি প্রদর্শিতদের উপর এই বৃষ্টি ছিল কতই না মন্দ। ফাসাআ মাতারুল মুনযিরিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।